হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ ভিডিও। তো আজ আমরা এসেছি ঐতিহ্যবাহী পিকনা গরুর হাট। তো সামনে যেহেতু কুরবানি ঈদ আসতেছে, সেই উপলক্ষে আজ আমরা এই কুরবানি হাটে এসেছি এবং আপনাদেরকে এই সমস্ত জায়গাটি ঘুরে দেখাবো। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। আজ আমি এসেছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিগনা গরুর হাটে। তো এটি সাপ্তাহিক গরুর হাট। তো সামনে যেহেতু কুরবানি ঈদ, সেই উপলক্ষে এই বাজারে নানান প্রান্ত থেকে অসংখ্য দেশি বিদেশি জাতের গরু এসেছে। তো আজ এই সমস্ত বাজার আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এখানে যে সকল গরু এসেছে এবং তার দাম কেমন তাও আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে বাজারের ভিতরে প্রবেশ করেছি। তো আপনারা দেখতেই পারছেন যে গরুর হাটে অলরেডি প্রচুর লোকজন এসেছে এবং এই বাজারে কিন্তু এখানে দেখতেই পারছেন কত বড় বড় গরু উঠেছে এবং এই সকল গরু কিন্তু দেশের নানা প্রান্ত থেকে এখানে এসেছে। তো যেহেতু এই বাজারটি একটি ঐতিহাসিক স্থান এবং এখানে এই বাজারের পাশেই পিগনা যমুনা নদী রয়েছে, তো সেই কারণেও নৌকা দিয়েও এখানে অসংখ্য গরু আনা নেওয়া হয়। তো ইতিমধ্যেই দেখছেন বাজারে প্রচুর ভিড় এবং লোকজন কতটা এসেছে। তো সব মিলিয়ে কিন্তু একেবারে রমরমা গরুর বাজার চলতেছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে এই সমস্ত বাজার আমি আশপাশ থেকে আপনাদেরকে ঘুরে দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। আমরা বাজারের পশ্চিম প্রান্তে এসেছি এবং এই প্রান্তে কিন্তু রাস্তার সাইড দিয়েও অনেক দূর পর্যন্ত গরু উঠেছে। তো রাস্তার দুই সাইডে গরু থাকার কারণে রাস্তায় কিন্তু একেবারে ব্লক হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এখান দিয়ে ট্রাক বাস যেতে পারতেছে না। এই হলো পিগনা যমুনা নদীর চর। তো এখানে কিন্তু দেখতে পারছেন অসংখ্য নৌকা এসেছে এবং এই সকল নৌকা দিয়েই কিন্তু এখান থেকে মানুষ পারাপার হয় এবং দূর দূরান্ত থেকে এই নৌকাগুলো দিয়েই অনেক গরু আনা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোট বড় এবং ট্রলারও রয়েছে। তো এই সকল গরুগুলো কিন্তু অনেকটাই এই নৌকাগুলো দিয়েই আনা হয়েছে এই পিগনা গরুর বাজারে। তো দূরে আপনারা দেখতেই পাচ্ছেন এই যমুনা নদীর চরটি কতটা বিশাল এবং বড়। বাজারের ভিতরে একেবারে মারপিট শুরু হয়ে গেছে। তো এই বাজারে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা অনেক কঠিন। এখানে জায়গায় জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে এবং মাইক দিয়ে কিন্তু সতর্ক করা করা হচ্ছে হাট কমিটির তরফ থেকে যে সবাই সতর্ক থাকেন, যার যার মোবাইল টাকা পয়সা সাবধানে রাখবেন। এবং কিন্তু এই বাজারে অনেক ভলান্টিয়ার ভাইদেরকেও দেখতে পেলাম যারা এই বাজারের সার্বিক দায়িত্বে এবং নিরাপত্তায় দায়িত্বে রয়েছে, যাতে বাজারের ভিতরে কোনো গ্যামজাম বা সমস্যা না হয়। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা ভিডিওটির একবারে শেষ প্রান্তে চলে এসে ধরেছি। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করেন এবং লাইক কমেন্ট করেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।